long passionate traveler. কিছু 5-স্টার হোটেলে আমরা গেছি এবং সেটা এক্সপ্লোর করতে বেশ সময় লেগেছে। শুধু 5-স্টার হোটেলই বা বলবো কেন, এমন কিছু প্রপার্টিতেও থেকেছি, যেমন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিগুলো থাকে, বিশাল প্রপার্টি, এবং অনেক জায়গায় যেতে যেতে কোনটা শেষ আর কোনটা শুরু সেইটা বুঝতেই অনেকটা সময় চলে যায়। আজকে সরস্বতী পুজোর এই একটা সুন্দর লগ্নে আমরা এরকম একটা জায়গায় খেতে এসেছি এবং সত্যি কথা বলতে কি খেয়ে হারিয়ে ফেলেছি কোথা থেকে শুরু, জায়গাটা কোথায় শেষ। আর ওই যে একসঙ্গে সব ভালো জিনিসগুলো একসঙ্গে থাকলে না কেমন একটা সব গুলিয়ে যায় না, এখানে এসেও ঠিক অবস্থা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে লেখা আছে দ্য ডকইয়ার্ড কো। আর এইটা একটা অম্বুজার রেস্টুরেন্ট, নতুন তৈরি হয়েছে। তো আমরা ভাবছিলাম এই যে পেছনে যে জাহাজটা দেখা যাচ্ছে বা ক্রুজটা দেখা যাচ্ছে এটা কি, তো জিজ্ঞাসা করে জানলাম এটা অ্যাকচুয়ালি একটা লাক্সারি ক্রুজ আর এটা ঘুরে বেড়াচ্ছে। এটা দ্য ইউনিওয়ার্ল্ড গ্রুপের একটা হলো প্রাইভেট ক্রুজ। তো এখানে এসে এটা কি বলবো নোঙর ফেলেছে এবং এখানে খাওয়া দাওয়া হবে, এখানকার পরিবেশটা এনজয় করবে সেই জন্য। তো আমরা ভেবেছিলাম এটা বোধহয় এখানকারই পার্ট, তো সেটা নয়। ডকে এসে দাঁড়িয়েছে, দুর্দান্ত ভিউ, তার সঙ্গে হলো সানসেট দেখবো। আর এখানে খুব সুন্দর একটা ক্লক টাওয়ার আছে, কিছুক্ষণ আগে এখানে 4টে বেজে গেছে। এখানে কিভাবে আসা যায়, ভেতরে কি আছে, অ্যাম্বিয়েন্স কীরকম, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে চলো। এইদিকে সুন্দর সানসেট হচ্ছে আর এইদিকে একটা ক্রুজ এসে দাঁড়িয়েছে। আমি কোনোদিন ক্রুজ দেখিনি সামনে থেকে, তো দারুণ লাগছে। ডকইয়ার্ডের সাথে এই জায়গাটা হলো এই ব্রিজটার মাধ্যমে কানেক্টেড, কিন্তু ব্রিজটা কিন্তু খুব একটা শক্তপোক্ত নয়। আর এই দিক থেকে কি দেখা যায় তোমাদেরকে একটু দেখাই। ফাইন ডাইনিংয়ের এত বড় এরিয়া সত্যি মানে এক্সপিরিয়েন্স করিয়েছি বলে এখনো তো মনে পড়ছে না। তো একবার তোমাদেরকে পুরো ট্যুর দিয়ে দিই এই জায়গাটার। আমরা এখন ওয়েটিংয়ে আছি। এই জায়গাটায় সমস্ত গাড়িগুলো আসছে, এসে হলো যাত্রীদের নামাচ্ছে, নামিয়ে আবার ব্যাক করে যাচ্ছে। তো এইখান থেকে শুরু হচ্ছে মেইন জায়গাটা। এখানে একটা ক্লক টাওয়ার রয়েছে আর এই দিকেও কিন্তু সার্ভিসিংয়ের একটা জায়গা আছে, এটা সার্ভিসিং কোনো পয়েন্ট আর কি। তো এই ক্লক টাওয়ারটাও খুব সুন্দর। এদিকে একটা বেশ সুন্দর লন মতন আছে, দুর্দান্ত, মানে সব কিছু একসাথে, অদ্ভুত জায়গাটা। এখানে কিছু একটা পাঞ্চিং মেশিন রয়েছে, সেটা এখানে রাখা আছে। আর প্রচুর বড় এরিয়া, এইগুলো পুরো ওয়েটিং এরিয়া। এখানে সবাই বসে মানে এসে ওয়েট করতে পারে। আর এসি নন এসি বাইরেও বসা যেতে পারে। আর এবারে তো গরমকাল পড়বেই আর কি কিছুদিন পরে, তো এখানে ভেতরেও সুন্দর বসা যেতে পারে। এখান থেকে কিন্তু সুন্দর সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, দারুণ, এটাই এখানকার ইউএসপি। আর নদীর ধারে অসম্ভব সুন্দর। এটা হলো ভেতরের পোর্শনটা, এখানে ককটেল মকটেল প্রচুর জায়গা আছে। আচ্ছা, আর এবার আমরা একটু ওপরের দিকে যাব।
দেখি। আচ্ছা, এখানে হলো প্রাইভেট পার্টির জন্য জায়গা আছে। সুন্দর ছবিও তোলা যাবে, সুন্দর ব্যালকনি। যদিও এখানে ব্রিজটা আটকা পড়ে গেছে, এটা বুঝলাম। যদি কারো ছোট পার্টির দরকার হয়, মানে কম গ্যাদারিং এ, তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে। দুর্দান্ত লাগছে, অসম্ভব সুন্দর। কেমন লাগছে জায়গাটা? বার্থডে এখানে সেলিব্রেট করা যাবে। চল, এখানেই খুব সুন্দর একটা ব্যালকনি, আর আমরা ওই ক্রুজের সমান সমান জায়গায় কিন্তু উঠে পড়েছি। আর এখানে একটা লম্বা করিডর আছে, অসম্ভব সুন্দর। মানে এইরকম একটা জায়গা তৈরি হয়েছে, মাস্ট ভিজিট। খাওয়ার কীরকম এখনও টেস্ট না করে বলতে পারছি না, কিন্তু আমরা আরও একটু ওপরে চলে যাচ্ছি। এরপরেই হলো এদের টেরেস। আর এইখানে হলো নৌকোর সামনের পার্টটা যেরকম হয় সেটা এখানে আছে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ আর দুর্দান্ত ভিউ, এটাই হলো এখানকার ইউএসপি। কি অসাধারণ লাগছে। এখানেও পার্টি করা যাবে, মানে টেরেস পার্টি করা যাবে, তবে এখন সেরকম সাজানো গোছানো নয়। আমাদের এক্ষুনি বলল যে জায়গা ফাঁকা হয়ে গেছে, তো আমরা একটা প্লেস পেয়ে গেছি। দেখা যাক কোথায় আমরা বসতে পারি। আচ্ছা, এইখানটায়। ওকে, 3 জন আমরা। থ্যাংক ইউ। 4টের সময় এসছিলাম, এখন 4:44 বাজে। প্লিজ প্রিন্সেস, হ্যাভ আ সিট। চারটের সময় এসছি, 4:40 এখানে বসার সুযোগ পেয়েছি, আর এখন বাজে 5:21। মানে এবার আর ছবি তুলতে ইচ্ছে করছে না। এবার ক্রাউড ভাবছি যত কমবে ভাবছি, ক্রাউড ততই বেড়ে যাচ্ছে আর কি।
তো আমি ভেবেছিলাম এরকম একটা জায়গায় কি করে লোকজন আসবে, তো দিব্যি লোক আসছে এবং প্রচুর লোক আসছে আর কি এখানে। ফিশ লাইম সোডা চলে এসছে, কিন্তু সেটা বলার পরে হ্যাঁ তাই তো একবার বলেছিলাম, আমি দেখলাম ওদের ওইখানে সার্ভিং টেবিলে রাখাই আছে জিনিসটা, তারপরে নিয়ে এলো। আমাদের আসলে একটু তাড়াহুড়ো আছে জন্য আমরাও একটুখানি তাড়াহুড়ো করছি, নাহলে এখানে যতক্ষণ বসে খাওয়া দাওয়া করো আমার মনে হয় খুব ভালো আর কি জায়গাটা, মানে অনেকক্ষণ স্পেন্ড করা যায় টাইম এখানে। এটার একটা গাল ভরা নাম আছে। তো আমাদের তন্দুর আইটেম চলে এসেছে, এটা কিন্তু বেশ তাড়াতাড়ি এলো। একটা ব্যাপার, একটু আগে এর যে ফ্লোর ম্যানেজার, হ্যাঁ সে কয়েকজন এসেছিল বুকিংয়ের জন্য, বলছে যে এক্সট্রিমলি সরি, এখন বাজে 5:30টার মতো বোধ হয়, টিল 7টা আমাদের কোনো বুকিং আমরা নিতে পারবো না। খুব সুন্দর টেন্ডার এবং এটা চিজি একটা কাবাব টাইপের, তো যথেষ্ট সুন্দর, মানে আমার তো এটাকে খুব ভালো লাগলো। যদিও এত কম খাবার দাবার খেয়ে ফুড রিভিউ করা যায় না, কিন্তু তাও আমাদের স্টিল এখানে অনেক তাড়াহুড়ো আছে একটুখানি, তো সেই জন্য আমরা খুব কম আইটেমই এখান থেকে চুজ করেছি আর কি। ওপরের তো জায়গাটা দেখালাম তোমাদের, যে ওখানে প্রাইভেট পার্টি অ্যারেঞ্জ করা যায়। তো ওখানে যেটা বললো যে ফিশ, চিকেন, মাটন সমস্ত কিছু সহ 50% যদি কোনো পার্টি অ্যারেঞ্জ করতে চাও তো ওরা কিন্তু 3000 পার পার্সন, আর তার সঙ্গে 5% ট্যাক্স এই করছে, এই দিচ্ছে। এর মধ্যে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক নেই আর কোনো ডিসকাউন্ট কিন্তু এর মধ্যে নেই। এখানে একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে, খুব সুন্দর। আমরা ঠিক এই মুহূর্তটা ক্যাপচার করব বলেই কিন্তু এসেছি, যে বিকেলবেলাটাও দেখবো আর আলো জ্বললে ওই জায়গাটা কেমন দেখায় সেইটাও দেখবো। তো জাস্ট ফাটাফাটি এখান থেকে। আর এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজও দেখা যাচ্ছে, দুরন্ত দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর এখানকার ভিউ। আর তার সাথে সাথে এই জায়গাটাও দুর্দান্ত। একটু ওয়েটিং টাইম হবে আর একটু মিসম্যানেজমেন্ট আছে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। আমাদের বিল হয়েছে 942, একেবারেই পকেট ফ্রেন্ডলি নয়। লেমনেড নিয়েছে 199 টাকা, আর তার সঙ্গে সঙ্গে এদের তো জিএসটি এই সমস্ত কিছু নিয়েছে, করে এদের চার্জ হচ্ছে 942। টিক্কাটা দারুণ খেতে, অবশ্যই 499 টাকা।